ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো নিরামিষ লাউ ঘন্ট। রাত্রে ডিনারের জন্য ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। তো প্রথমে লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে একটু ছোট পিস করে কেটে নিতে হবে। তো সাথে নিয়েছি এখানে ছোলার ডাল, ভাজা বড়ি, একটি আলু ডুমো করে কাটা আর সাথে লাউ। এই বড়িগুলো বিউলির ডালের বড়ি, তবে ভাজা বড়ি। দোকানে এই বড়িগুলো ভাজাই কিনতে পাওয়া যায়। তো এবার তেল দিয়েছি প্রায় চা চামচে 2 থেকে 3 চা চামচ পরিমাণে। এই তেলটার উপরেই রান্নাটা করব। তো প্রথমে আলুগুলো ভালো করে ভাজতে হবে। এবার ফোড়নে একটি শুকনো লঙ্কাকে 2 ভাগ করে নিয়েছি আর সামান্য জিরে দিলাম। এবার দিচ্ছি কেটে রাখা লাউ। যারা নিরামিষ খাও আশা করি তাদের জন্য আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর এমনিও আমরা রাত্রে ডিনারে একটু হালকা পাতলা খাবার খেতে পছন্দ করি। তো রুটি বা ভাতের সাথে এই সবজিটা বানিয়ে নিতে পারো, ভীষণ ভালো লাগবে। আবার সকালে আমরা ব্রেকফাস্টেও কিন্তু এই সবজিটা রাখতে পারি। তো এখানে আমি একবেলার সবজি করছি, তো এখানে লাউটা একটু কম নিয়েছি। কয়েক মিনিট তেলের উপরে লাউটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো এবার দেবো স্বাদ মতো লবণ আর দেবো একটু হলুদ। খুব বেশি হলুদ এখানে দেওয়া যাবে না, যেহেতু সবজি রান্না করছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। আর লবণটা দেওয়ার জন্য লাউ থেকে একটু জল বেরোবে। বেশ কয়েক মিনিট লাউটাকে একটু কষাবো। আমার চ্যানেলে যারা নতুন আছো তাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। তো দেখো কয়েক মিনিট ধরে লাউটাকে কষিয়ে নিয়েছি, সুন্দর কালার এসেছে। এবার দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা ছোলার ডাল। তো এখানে 1 মুঠো হবে ছোলার ডালকে জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আর ডালটা একটু ভিজিয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়। লাউয়ের সাথে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে লাউটা কষাতে থাকি, চলো একটি মশলা বানিয়ে নিই। তো মশলার জন্য এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, সাথে নেব 1 টুকরো আদা, আর লাগবে খুব সামান্য পরিমাণে একটু জিরা। এই যেমন চা চামচের আধা চা চামচ পরিমাণে নেব, আর কিচ্ছু লাগবে না। এবার একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব, তবে এই পেস্ট খুব মিহি হবে না, একটু দানাদার হবে। লঙ্কা, জিরে আর আদার যে পেস্টটা বানালাম সেটা এবার লাউয়ের ভেতরে দিয়ে ভালো করে কষাবো। তো দেখো খুব মসৃণ হয়নি, একটু দানাদার রেখেছি। সাথে সাথে দেখো কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর সুঘ্রাণ দেবে। এবার লাউটাকে ভালো করে কষাতে থাকবো। লাউয়ের ভেতরে যে জলটা আছে সেই জলটা একেবারে শুকিয়ে যাবে আর লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে ঢাকনা খুলে এবার দেখাচ্ছি। সুন্দরভাবে লাউ ঘন্টও রেডি হয়ে গেছে। তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার যে বড়িগুলো ছিল সেই বড়িগুলো দিয়ে দেব। তো এই বড়িগুলো আগে থেকেই ভাজা আছে, তো আমি বড়িগুলো নতুন করে আর ভাজছি না। ভাজা বড়িগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের লাউ ঘন্ট। তো নিরামিষে লাউ ঘন্ট আমরা ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে পারবো। রান্নাটি আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। ফিরে আসছি নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।